প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুষ্ঠু প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে এই মাসে কিন্তু ব্যর্থ হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ ট্রেডিংয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সিংহের ক্ষেত্রে। 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সঙ্গে সঙ্গে ঠিক এর পরেই কোনো অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। দেবগুরু বৃহস্পতি দশমে অবস্থান করবার কারণে কর্মমুখী প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অষ্টম ভাবে রাহু অবস্থান করবার কারণে বেশ কিছু উটকো ঝামেলা, উটকো বিপদ সেটা কিন্তু আসতে পারে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার বাক্যের কারণে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, তৈরি হতে পারে কনফিউশন। আরেকটি বিষয়, কিছু গোপন কথা সেটি কিন্তু প্রকাশিত হতে পারে। ধর্মীয় গ্রন্থাবলী পড়াশুনো করবার ইচ্ছে, আগ্রহ ইত্যাদি বাড়তে পারে। মাথা কিংবা মস্তিষ্কে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন বাড়ি ক্রয়, নতুন বাড়ি লিজ নেওয়া, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট ইত্যাদি সিংহের জন্য অস্বাভাবিক ভালো। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এই সময়। অষ্টমের রাহু প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটু জটিল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক হতে পারে। তৈরি হতে পারে জীবনে নতুন কোনো সমস্যা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মাসিক রাশিফল সিংহ রাশি, সেপ্টেম্বর মাস 2024 সাল। জন্মকুণ্ডলিতে যদি রাশি বা লগ্ন হয়ে থাকে সিংহ, সেই ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 কেমন কাটবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, রবি এর নিয়ন্ত্রক কিংবা প্রভাবক। রবির দ্বারা নিয়ন্ত্রিত সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদেরকে এই মাসে নিয়ন্ত্রণ করবে মূলত দুটি গ্রহ। তার মধ্যে প্রথমটি হল দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়টি সূর্যদেব স্বয়ং। বৃহস্পতি 10 নম্বর ঘরে অবস্থান করে রয়েছেন, সিংহের উপরে রয়েছে শনির দৃষ্টি। সপ্তম ভাবে শনিদেব, অষ্টম ভাবে রাহুর অবস্থান, সিংহের দ্বিতীয় রয়েছে কেতু। ফলে অর্থনৈতিক দিক থেকে সিংহকে কিন্তু বেশ খানিকটা স্ট্রেস, টেনশন ইত্যাদির মধ্যে পড়তে হচ্ছে। পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনি ইন্টারভিউর সময় নিজের অ্যাটিটিউড, অ্যারোগেন্স প্রদর্শন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তি বাধাপ্রাপ্ত হবে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতা, বেশ কিছুটা লড়াই, স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে। নিজের চাকরিকে বজায় রাখা, চাকরির কন্টিনিউয়েশন এগুলি বাড়তে চলেছে। প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের মুখমণ্ডলের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুষ্ঠু প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে এই মাসে কিন্তু ব্যর্থ হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ ট্রেডিংয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সিংহের ক্ষেত্রে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ট্রেডিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। একটা সিস্টেমেটিক লিমিট সিলেক্ট করে ট্রেডিং করা আপনার জন্য অবশ্যই শুভ। 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তির সঙ্গে সঙ্গে ঠিক এর পরেই কোনো অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চোট পেলেন, আঘাত পেলেন, স্কুটি থেকে পড়ে গেলেন, আপনাকে সুস্থ করার জন্য ঠিক তারপরেই অপারেশন করতে হলো, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এবং যদি এটা আপনার সঙ্গে ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যাতেই পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে আপনার উন্নতি দেখতে পাওয়া যায়। দেবগুরু বৃহস্পতি দশমে অবস্থান করবার কারণে কর্মমুখী প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। তবে হঠকারী সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নিজের টার্গেট ফিক্স করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কাজটা আপনি করতে চাইছেন বা যে কাজটা আপনি করতে চলেছেন,
সেই ক্ষেত্রে নিজের ডেভেলপমেন্টের চিন্তা সেটা কিন্তু অবশ্যই করতে হবে এবং সঠিক পরিকল্পনা সেটাই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে আমরা সিংহ রাশির মানুষদেরকে যে বিষয়টি নিয়ে কিছুটা সাবধান করতে চাইব সেটি হচ্ছে ঋণ এবং ঋণ মুক্তি। অষ্টম ভাবে রাহু অবস্থান করবার কারণে বেশ কিছু উটকো ঝামেলা, উটকো বিপদ সেটা কিন্তু আসতে পারে। এই ধরনের সমস্যা যদি আসে, প্রয়োজন হতেই পারে ঋণ গ্রহণের, আপনি অবশ্যই ঋণ নিন, কিন্তু বিলাসিতার কারণে কিংবা অকারণে ঋণ গ্রহণ এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রচুর মানুষ আছেন যারা অকারণেই ঋণ গ্রহণ করেন। একটি মোবাইল ফোন আছে, আরেকটি মোবাইল ফোন কিনতে হবে, চলো লোন নিয়ে নিই, ফাইন্যান্সের থেকে কিনে নিই, পরে ধীরে ধীরে শোধ করব। এইভাবেই কিন্তু আমাদের বাড়তে থাকে ঋণের বোঝা। এই বিষয়টি কিন্তু এই সময় সিংহকে অ্যাভয়েড করতে হবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার বাক্যের কারণে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, তৈরি হতে পারে কনফিউশন। আরেকটি বিষয়, কিছু গোপন কথা সেটি কিন্তু প্রকাশিত হতে পারে। কোনো মানুষের কাছে কোনো বিশেষ বিষয় ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আরও একটি বিষয়, এই সময় কিন্তু দ্বিতীয় কেতু রয়েছে। কনফিউজড হয়ে যাওয়া, প্রতারিত হওয়ার, রং ইনভেস্টমেন্ট এগুলি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। জীবনে বেশ কিছু বাধা, বিপত্তি ইত্যাদি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার একটা সংযোগ এটাও কিন্তু রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় গ্রন্থাবলী পড়াশুনো করবার ইচ্ছে, আগ্রহ ইত্যাদি বাড়তে পারে। মাথা কিংবা মস্তিষ্কে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ কিন্তু এই সময় বাড়ি পরিবর্তন করতে পারবেন। নতুন বাড়ি ক্রয়, নতুন বাড়ি লিজ নেওয়া, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট ইত্যাদি সিংহের জন্য অস্বাভাবিক ভালো। সন্তান ভাগ্য মাঝারি, সন্তানের মধ্যে একটা ইরিটেশন দেখতে পাওয়া যাবে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা সিংহের ক্ষেত্রে রয়েছে। কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু ইত্যাদির শিকার হতে পারেন এবং সেই সময় কিন্তু বেশ খানিকটা অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা অল্প বিস্তর থাকলেও মোরালে স্টেবল সিচুয়েশন এটা কিন্তু আমরা দেখতে পাবো। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। তিনি কিন্তু খুব সহজেই চাকরি প্রাপ্ত হবেন। চাকরি প্রাপ্তির সংযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। বাড়িতে অতিথি আসতে পারেন। মাতৃকুলে গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এই সময়। অষ্টমের রাহু প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটু জটিল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক হতে পারে। তৈরি হতে পারে জীবনে নতুন কোনো সমস্যা। তাই এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই আপনার করা উচিত। নিয়ন্ত্রিত জীবনযাপন সিংহকে করতে হবে। চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা শিক্ষায় উন্নতি করবেন। অর্থভাগ্যে কাঠিন্য দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা আসতে পারে, ধরে রাখা কিন্তু কঠিন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার পরিকল্পনা বিঘ্নিত, ব্যাহত, দ্বিধাগ্রস্ত হতে পারে। হাঁটুর নিচের অংশে তীব্র আঘাতে কষ্টপ্রাপ্ত হতে পারেন মঘা। কম্পিটিশন কিন্তু ভালোই থাকবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। খাদ্যাভ্যাসে জটিলতা, তার কারণে বাড়তে পারে সমস্যা। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মাতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা বাড়ির কোনো বয়স্ক মহিলার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। জীবনে নতুন প্রেম আসতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ইনভেস্টমেন্ট, ট্রেডিং আপনার জন্য মোটামুটি শুভ। আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হবে, তবে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা না করাটাই বেটার। গোপন বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে। ইলেকট্রিক, আগুন ইত্যাদি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে আপনাকে। বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই হেলমেট ইউজ করবেন। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে।
এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সানস্টোন ব্রেসলেট এবং পাইরাইটস ব্রেসলেট। এরই সঙ্গে সঙ্গে এই মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষরা অর্থ বৃদ্ধির জন্য গণেশ স্তোত্র পাঠ করতে পারেন। আইনি সমস্যা সংক্রান্ত জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র অথবা শিব নির্মাণ শতকম। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, এবং এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেব। নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এইগুলি থাকলেই আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন টিটু শীল, জন্ম তারিখ 28/4/2000 শুক্রবার, জন্মের সময় দুপুর 2টো, গ্র্যাজুয়েশন কমপ্লিট 2020। চাকরির কি অবস্থা, কি ব্যবসা দিলে ভালো হয়, বাবা মার শরীর কেমন যাবে স্যার যদি একটু বলতেন। হাবড়া থেকে বলছি, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে যদি প্লিজ স্যার একটু বলবেন। টিটু, তোমার জন্মকুণ্ডলী আমরা তৈরি করেছি, একটা অদ্ভুত কোইন্সিডেন্স। আজকে আমরা আলোচনা করলাম সিংহ নিয়ে, এবং তোমার লগ্ন এটাও কিন্তু সিংহ, রাশি তোমার কুম্ভ। সপ্তমপতি শনিদেব নিচস্থ হয়ে রয়েছেন নবমে, রবি শনি একত্রে যোগ হয়েছে, তার সঙ্গে বৃহস্পতি, শুক্র এবং বুধ তারাও একত্র হয়ে রয়েছেন। শুক্র কেতুযুক্ত হয়ে রয়েছে এবং কেতু ষষ্ঠে রয়েছে, তার কারণে চাকরি তোমার জন্য কিন্তু বেটার, ব্যবসার দিকে না যাওয়াটাই ঠিক। এর সাথে সাথে আরেকটি বিষয় বলবো, কোর্ট রিলেটেড চাকরি, আইন সংক্রান্ত চাকরি, সেগুলো তোমার জন্য বেটার। এই মুহূর্তে আগামী 2-3 বছরের মধ্যে ব্যবসা নিয়ে ভাবনা চিন্তা না করাটাই তোমার জন্য বেটার। মায়ের শরীরের জায়গাটা কিন্তু বেশি খারাপ, বাবা আপাতত তোমার চার্ট অনুযায়ী ঠিকঠাকই রয়েছেন, তবে বাবার থেকে মায়ের সঙ্গে রিলেশনশিপটা একটু বেশি ক্লোজ, এবং মা কিন্তু তোমাকে বেশ কিছু জায়গা থেকে বাঁচিয়ে রাখেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, জীবনে নতুন কোনো মানুষ তিনি আসতে পারেন, তবে নিজের থেকে বয়সে বড় কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা আসতে পারে। 2025 সাল আপনার জন্য শুভ। 2025-এ কোনো বেসরকারি চাকরি কিংবা ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নিজের স্কিনের যত্ন নিতে হবে, ছোটবেলায় ব্রিদিং প্রবলেমে ভুগবার একটা সম্ভাবনা রয়েছে। নিজের জমি জায়গা বাড়ি ইত্যাদি হওয়ার সংযোগ আপনার কুণ্ডলিতে রয়েছে। একটু কন্ট্রোলড লাইফ এটা লিড করতে হবে, বন্ধুদেরকে অতিরিক্ত ভরসা সেটা না করাই ভালো। প্রত্যেক দিন মহাভারত বা গীতার একটু অংশ যদি আপনি পাঠ করতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। যাই হোক না কেন, টিটু শীল তার জন্য রইল এক রাশ শুভকামনা, আগামীর দিনগুলি অত্যন্ত সুন্দর হয়ে উঠুক। আমরা চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে, সবাই সুস্থ থাকুন। জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ শিক্ষা, যোগাযোগ করুন আমাদের সাথে। নতুন ব্যাচ শুরু হতে চলেছে, ভর্তির জন্য ইমিডিয়েট কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।